সবাই মক্তব্য হরুতা মেসাব 2 জন হরুতা 150 জন মেসাব 1 জন হরুতা 75 জন এক মেসাবে সকালে খোয়া শুরু করলো জমতে এক মুহূর্তেই হইয়া দিতে দিতে রাত সকাল 8টা বাজি দেয় এর বাদে হয়ে যায় মেসাবর ছুটির টাইম হরুতাই ইংলিশ মিডিয়ামে যাইতো বাংলা মিডিয়ামে যাইতো স্কুলও যাইতো ইউনিভার্সিটির যাইতো আর মেসাবে পড়া লইবার টাইম প্রায় মুসিদ পাইনি এর লাগিয়া আমরা উচিত হইল প্রত্যেকটা সবাই মক্তব্য যদি হরুতার সংখ্যা বেশ হই যদি বোঝা যায় 60 জন হরুতা আসই তাহলে ইমাম সাহেব 2 জন দেখুয়া 30 জন করে এক শিক্ষকের হাওলা করুয়া তখন এই ইমাম সাহেবে এই হরুতা একদিন হইয়া দিবারও সময় হইবা সবক পুনারও সময় হইবা আর যদি এর লাগিয়া ই জায়গার মানুষ এই যে 2 সাইড মানুষ যে উপাত আছে এটা টোটালি কমন সেন্স নাই আপনারা কমন সেন্স নাই এর নাম উঠিতা মতো মাইক থুইয়া হ্যাঁ কি যা তোর বাসা আবার হ্যাঁ কমন সেন্স নাই নিয়ে এলাকার মানুষ সরকার ওই যেতাম না কথা বাসা মুখে মার ফোনটা আনুগানি হিদিবার আমরা কি যেন বাড়াটি আনি এই জন্য ট্যাক্স দিয়ে আমরা বলছি গেল এবারও তো সুনাগরিক আমরা ট্যাক্স উল্টা না করি যেতাম না ব্যবহার করতে অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল গুসা করছই নি গরমায় গুসা করছই আমি আর তোর মনে আমার চিনই সবে চিনো বলো আমি ইটা আউরি দৌড়িতে দেখতাম পারি না আমার বুড়া লাগে এক জলসা ই জায়গার মানুষে বহুত কষ্ট করি জলসা গানটা গাইছে কষ্ট করি না আরামে ওটা কি অতখানো যে যত সময় কি আইসি অত সময় ব্যবহার আপনারা শুনছেন না আমি শুনছি সারা শুনিয়া এটা মিডিয়া জান না তো এই জায়গার নাম হইব না বদনাম হইব লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব আওলাদ দিনদার বানাতে আমি ফার্স্ট ও আওলাদর মাথা দোষলাম ও অসুল শুনতা না ও যে আমি ফয়লা ইয়া খুঁজলাম পুরো আওলাদ মানুষ বানা কুয়া ই আওলাদে জমিন ভদ্র নম্র থারে বাসাদারি বানাই তৈলে দিনী শিক্ষার দরকার আজ মসজিদর ইমাম হল খাও মাদ্রাসার হুজুর হল খাও বেতন ফাইন 3,000 4,000 5,000 হাইয়েস্ট 10,000 কিন্তু মেহনত করেন জান প্রাণ উজাড় করিয়া কিন্তু হরুতা মানুষ বানানি যায় না ও কিছু গার্জেন্টর কারণে কিছু অভিভাবকর কারণে আমার আওলাদ জমিন প্রকৃত মানুষ হইল না হেনে জানুননি মেসাবে যখন আমার হরুতারে ফিটোন বাড়িয়ে মারন কুদাম দেন দমক দেন তো নি হরুতার বাপ লাঠি লিয়া মেসাওয়ার বাজায় গিয়া ইটা ঘটনা আমরা বেজান নদীর আছে রেকর্ড আছে এলা এই পরবর্তীতে ইটা হরুতা সুর হইন বদমাস হইন লুচ্ছা হইন ড্রাগস খারা হইন মধুরি গাঞ্জুরি জুয়ারি উঠা হইন এলা আওলাদ মানুষ মানে ইয়াদা কোয়া দুনিয়াত আওলাদের সম্পদ টোটালি দিবা না বিলকুল দিবা না বরং আওলাদ সম্পদ বানাইয়া জমিনত হইয়া যা কোয়া ইনশাআল্লাহ ই আওলাদে যদি আপনার লাগি খতম ফরাইতে নাও পারে সদাকাত হল করতে নাও পারে এরপরেও ফজরের নামাজ পড়ি দৌড় মারিয়া আপনার খবরের দ্বারা যাইব সূরা ইখলাস 3 বার পড়িয়া খবরের বেরো দরিয়া খান দিবার কইব আল্লাহ আমার মা তো আমার রুহুত নতা আসলো
আমার বাবা আসতো আমার লাহান বেলেঙ্কাটোর নিচে ঘুমাইতে আসলো আজ ঠান্ডা মাটির নিচে হলো হুতাইয়া তুইয়া আল্লাহ আমি তোমার কাছে দিয়া আমার মা বাবার বিছানা ওখান আমার মা মামার কবরের বিছানা ওখান আপনি জন্নতর বালাখানা বানাইয়া দেখুয়া বিশ্ব নবিয়ে ফরমাই আওলাদর দোয়া আল্লাহ 100% কবুল করিয়া মা বাবার কবরতে জন্নতর বাগান বানাইয়া দে দূরে হোক সুবহানাল্লাহ আরো দূরে হোক সুবহানাল্লাহ শরীয়ত নবীজি ফরমাই আওলাদর দোয়া মা বাবার হক 100% কবুল মা বাবার দোয়া আওলাদর হক 100% কবুল এর লাগি মোনাসরা বস্তির যত জনগণ মা বই নকল বাপ পাই হলে আওয়াজ হুঁতরা যতক্ষণ মাইক্র আওয়াজদার হরুতারে সম্পদ দিবানা ফয়লা হরুতারে জেনারেল শিক্ষা না দিয়া দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া অন্তত পক্ষে তার দৈনন্দিন জীবনে কতটুকু মাসলা মাসাই কোরআন তালিমর দরকার জীবন চালাইতে গিয়া নম্র ভদ্র ইয়া চলতে হইব আদব আখলাকলা চলতে হইত আদব আখলাকলা হইয়া চলতে হইলে কতটুকু দিনী শিক্ষার প্রয়োজন অতটুকু শিক্ষা শিক্ষিত হরকুয়া এর বাদে জেনারেল শিক্ষা শিক্ষিত হরকুয়া এর বাদে যদি আপনার ভাবা ম্যাজিস্ট্রেট হয় প্রফেসর হয় বড় মাস্টার হয় বড় যদি বৈজ্ঞানিক হয় তো মা বাবার সামনে নম্র আর ভদ্র ব্যবহার করবো হাসানি ভাই ভাই যদি দিনী শিক্ষা আমরা মাঝে থাকে না পুরানোর শিক্ষা যদি আমরা মাঝে থাকে না তো দুনিয়ার শিক্ষা দিয়ে কিতা করতা দুনিয়ার হাজারো শিক্ষা আছে আজকে আপনি শিলচার দেখুয়া শিলচার যে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম আপনি একবার হামাইয়া দেখবা ইনো গিয়া কোনো মসজিদের ইমামর মা বাপ পাইতা নাই কোনো মাদ্রাসার হুজুরের মা বাপ পাইতা নাই কোনো দিনদার ফ্যামিলির কোনো মা বাপ ই বৃদ্ধাশ্রম হইতা নাই ফাইবা খার মা বাপ ডক্টরের মা বাপ উকিলের মা বাপ ম্যাজিস্ট্রেটর মা বাপ বড় ইঞ্জিনিয়ারের মা বাপ বড় জেনারেল শিক্ষিত একজনের মা বাপ হল রত্ন কারণ একজন দিনদার ফ্যামিলির মা আওলাদের জীবনে চাইতো না তার বৃদ্ধ মা বাবার ঘর থেকে বার করিয়া দিত চাইবনি রে ভাই আজ থেকে 3 বছর আগে শিলচারটা ঘটনা ঘটলাম যে উকিল বেটায় অ্যাডভোকেট বেটায় তার মারে রাস্তা থুতাইয়া তুইয়া গেছে গিয়া এটা হাজার নদীর ঘটনা আছে এর লাগে এই সমাজের দিন চায় এই সমাজ ইমান আর আমল ঠিক করে কোয়া সমাজ শান্তির জীবন ওখান পাইবা হ্যাঁ এক জিনিস অবশ্য আপনি পারবা আপনার সহ্য করতে লাগবে কোন জিনিস সমাজে যখন আপনি ইমানদার পরহেজগার মুত্তকি বালা মানুষ হইবা আর আপনি যখন হক চলবা হক মাতিবা তখন আপনার অভাবে নতুন কিছু ফাদিল দেখা দিব কেনে দেখা দিব আপনি হারাম খাইতা না যখন হারাম রুদির যেইতা না দিবানি হারাম যখন খাইবার ইচ্ছা হইতো না আওলাদরে খাবাইবার ইচ্ছা হইতো না তখন হারাম রুদির যেইতা না আর আমরা হারাম রুদিত না তাহলে বাড়ি আরসিসি বিল্ডিং হইতো না বাড়ি তার গ্রিল লাগতো না দামি দামি চৌকাট লাগতো না দামি দামি দরজা লাগতো না দামি দামি জানালা লাগতো না দামি দামি টাইলস থাকতো না অর্থাৎ ই জবানার হারাম কিছু ব্যবসায়ী লোকের ঠক্কর আপনি দিতে পারত না লাগে সমাজের প্রত্যেকটা মানুষ ইমানদার হোক আমরা ইমান আর আমাল জরুরি দুনিয়া জরুরি না দুনিয়ার মালও জরুরি আল্লাহ তাআলা আপনার আমার তৌফিক দিত দূরে করি হই আল্লাহুম্মা আমিন প্রত্যেকজন মানুষে আওলাদ তিলাওয়াত করতে ওলা বানায় নবী যে ফরমাই কোনো মানুষের যদি সকরাতে মৌতে দেখা দিলায় আর কোনো মানুষের যদি খালিস আর মখলিস নিয়তে গিয়া যদি সূরা ইখলাস সূরা ইয়াসিন গু সকরাতে মৌত কষ্ট করে নেওয়ালা মানুষের দ্বারা গিয়া সূরা ইয়াসিন গু যদি একটাবার তিলাওয়াত করিলায় আল্লাহ সূরা ইয়াসিনের বদৌলতে এই মানুষের সকরাতে মৌত থেকে আল্লাহ হেফাজত করবো সুবহানাল্লাহ এই জায়গায় যদি কোনো মা কোনো বাবা সকরাতে মৌতর মধ্যে যদি কষ্ট হয় আর আপনার ছেলে আর আপনার মেয়ে আপনার দ্বারখানো বইয়া সূরা ইয়াসিন ওগু সহিহ শুদ্ধ করে যদি তিলাওয়াত করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদে যখন সূরা ইয়াসিন মা বাবার দ্বারা বইয়া তিলাওয়াত করব আর একটাবার যদি চকুর পানি ফালাইয়া আল্লাহর আদালত যদি হয় আল্লাহ আমার মা বাবার যদি হায়াত জমিন থাকে তাহলে আমি আওলাদে আপনার আদালতের মধ্যে রিকোয়েস্ট করি আর দোয়া করি আর আপনি আমার মা বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান করুকুয়া আর যদি আমার মা বাবার হায়াত যদি জমিনের মধ্যে না থাকে আপনি সকরাতে মুখ থেকে হেফাজত করিয়া ইমানের সহিত জমিন থেকে আপনি বিদায় দেব কুয়া আল্লাহর নবী বলেন আওলাদর দুয়ারে আল্লাহ 100% কবুল করিয়া এই মা বাবার যদি হায়াত জমিনের মধ্যে না থাকে রে ভাই আল্লাহ সকরাতে মুখ থেকে হেফাজত করিয়া ইমানদার বানাইয়া জমিন থেকে বিদায় দিবা হই সুবহানাল্লাহ আওলাদ তিলাওয়াত করনেওয়ালা বানাও কুয়া আওলাদ নমাজি বানাও কুয়া আমলি বানাও কুয়া
তে আওলাদে কমসে কম কবর গিয়া পারি যাই খুদাই আমরা হরুতায় ঈদর দিন ছাড়া আমরা খবর লই না আমরা হরুতায় ঈদর দিন ছাড়া আমরা খবর লই না সবে বড় তো চান্স পাইলে রাইতে একবার যাই আর নাইলে ঈদর নামাজ ধরিয়া লাইন ধরিয়া দিয়ার তার আস্তা বছর খার হাওলা আস্তা বছর খার হাওলা খবর হাওলা এর লাগি মা বাপর লাগি দোয়া করিও আপনি দে মা বাপর লাগি রোজানা দোয়া করবা দিয়ারত ধরিয়া আল্লাহ আপনার ওলা ওলাদ দিব মা বাপের কবরতে কি আপনার লাগি দোয়া করবে আল্লাহ আমার ফুয়া দিলা মরার বাদও আমার খবর লো তা আপনি ওলা তারে ওলা ওলা দখল দিও যে তা হে মরলেও তার লাগি খবর লইল সিলসিলা জারি রাখিও কিয়ামত পর্যন্ত সুবহান ও সিলসিলা জারি রাখিও যে তাই আমরা কিয়ামতের আগ পর্যন্ত খবর লই সুবহানাল্লাহ বুঝলেন আমরা যদি মানুষের কিয়ামতের আগ পর্যন্ত আমরা সিলসিলা যদি আমরা খবর লই না তা আমরা ঘুমাইয়া লাভ কিতা খবর আমরা খবর লোরা মানুষ থাকতো ইলাওতে হবা না আইব না নি এই আপনি মরি যাবা আপনার এক পরিচিত মানুষকে অধিকার করবো আল্লাহর বন্দা বাড়িতে শনি গড়টা কি জবাব হইব জি না যার নাম ধরি আপনার ডাকিতরা এই জমিনও নাই মারা গেছে এখন যদি মানুষ আপনার লগর মায়ার মহব্বতের সম্পর্কর মানুষ হয় তো ফয়লা ইন্নালিল্লাহ ফরিয়া হইব আল্লাহ আপনার বন্দারে এখন মাফ করে দিই আপনার বন্দারে আপনি মাফ করি এর লাগে আমরা দোয়া করতাম বলে আল্লাহ আমরা রোলা মানুষ তৈয়া দেওয়ার তৌফিক দেও যেটাই আমরা মরার বাদে নেকি দিয়ে আমরা ইয়াদ করেন হো আল্লাহুম্মা আমিন আমরা যদি নেকি দিয়া মানুষ ইয়াদ করে না আমরা যদি তিলাওয়াত করি মানুষ ইয়াদ করে না আমরা যদি সাদাকাত করি আমরা মানুষ ইয়াদ করে না তো খবর গিয়া আমরা করলাম লাগে প্রত্যেকজন আওলাদ হল আপনারা ও যেটা আওলাদ দেখিয়া কোটি 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 বয়াত ও তারা জেনারেল শিক্ষা দেখো অসুবিধা নাই এটা কেউ না করেন বাট দারো মাদ্রাসা আছে মসজিদ আছে ইমাম অখলরে মাদ্রাসার উস্তাদ অখলরে মানসম্মত হাতিয়া দেখুয়া মাদ্রাসার কালেকশন হয়ে গেলে করে দিয়ে যাইবা না যা পারেন হাতিয়া দেখুয়া মাদ্রাসা অর্থাৎ বনৌ অর্থাৎ আমরা কুরআন খেদমত বেশ হয় সবাই মত ইমাম সাহেব যারা আসেন এরার পরিশ্রম মূল্যায়ন করো কুয়া এরা আমার হরুতা খাতাত মুথরা যে ওগু মসজিদ আনি আমি দিয়া যাই না খাদি গোল গোলাইয়া ফেনে সরের ওগু মায় হাত করে না ওগু মসজিদ আনি দিয়ে মূল্যায় হাত করতে করিয়া ওলা নানি হ্যাঁ মসজিদের ইমাম হলে আর কিচ্ছু ভারক না ভারক হরুতা হাত ধরা যাবে হ্যাঁ ও বেঠিয়ে ঘুমাইতো হরি ফজর বাদে ট্রেন গুফরে দি দিয়া কল্লা থলে দি দিয়া ওকে যাম গিয়া মসজিদ লইয়া যা রে যা করতো মেশাবে দুটো খাওয়াই যা আর অবস্থা হলা নানি মাতই না খেলে আমরা কুটি কুটি হরুতা মেশাবে হইল ঘোরালা কেনে এই যে মসজিদে উঠিব ভেসা ফেসবা করতো মেশাব আর বেতন কত মেশাবর 7,000 টাকা ওগুলো ভাড়া খাইতা ভাড়া ওর আমি আইতে সময় এক মসজিদ আসর নমাজ পড়লাম ইমাম সাবর বাড়ি আমার এরিয়া জিজ্ঞাসা করলাম সাবর ইনো কতদিন হয়েছে কইলা সাব আমার এখানে 26 বছর হয়ে গেছে কত বছর 26 বছর কইলা ফয়লা ইয়া মসজিদ কিলা পাইছেন বলে জুফরি মসজিদ পাইছি বাস বেতর এখন আসাম স্টাইফোর গ্রিল লাগাই মসজিদ আপনার বেতন কত বলে 9,500 টাকা 22 বছর কিন্তু বাদ করেছেন কত করি পারিস ফয়লা হামাইছেন 400 টাকা আর এখন কত হয়েছে তো 26 বছরে কত টাকা করে বাড়িছে হিসাব করেছেন কিন্তু এখন মসজিদ ওখান ফাঁকা শেষ এখন আরসিসি বিল্ডিং দিবার লাগি ও বালা আসাম স্টাইল ওখান বাঙ্গিতরা তো চিন্তা করুক কো আপনি এর লাগি তো দেওবন্দ দারুল দেওবন্দে ফতোয়া দিছে যে মসজিদের ইমামর বেতন 5,000 নিচে হইব ই মসজিদের ইমামর করে হামসার মানুষলে নমাজ পড়া হালা বৈধ হইতো না যাই হইতো না এই বালা বালা মসজিদ বাঙ্গিয়া মানুষের আরসিসি করে আর ইমামর বেতন দেখা তো হইছে আবো 6,500 টাকা 4,500 টাকা 7,000 টাকা 8,000 টাকা কিন্তু মুল্লা ডিভা দেখ তার বেটির মুখ খান এই আমরা রুয়ামা তাকে আমরা দামি দামি কাপড় লাগাইয়া ঈদর নামাজ পড়িতাম দামি দামি কাপড় লাগাইয়া আমার বউরে হুর বাইক লইয়া যাইতাম আর মসজিদর ইমামর হাড়ি বউর হাড়ি কান 3 বছর শূন্য হানাবো স্তরি দি হিন্দুরি খেনে ভাই আমার ইমাম সাহেবের তো শখ আছে নানি ইমামর বউরও তো চাহিদা আছে নানি এখন হইবা তাই মেসাব তান বউর তো চাহিদা তখন তোমার বউর তো চাহিদা খেলে রে ভাই তোমার ইগু বেটি আর মুল্লার ইগু কিতা সেটি নি হিগুর তো বেটি এলাকা প্রত্যেকজন মানুষের কমন সেন্স থাকা দরকার কমন মাইন্ড থাকা দরকার
দেখ ইমাম রে কতটুকু হাতিয়া দিলে আমার হক আদায় হইব। অথচ ইমামের ডিউটি কত ঘন্টা? 24 ঘন্টা। আর 8 ঘন্টা আজিরা হামলার আজিরাও আছে 800-900 টাকা। বাইরে যারা দায়রা তো 1500-2000 টাকা পর্যন্ত পড়ে নেন। আর ইমামের 24 ঘন্টা ডিউটি, এর মাঝে রাত 12টায় যদি ঘুমাইয়া ফেরা মেসা দরজা ভাঙ্গিলা, ও মেসা বুটো কিতো হয়েছে বলে আমার বেটির ফেটো টাটা পড়ে গেছে, আই না পানি ফরিয়া দেখুয়া তেল ফরিয়া দেখুয়া মেসা ঘুমাইয়া খোসালি আসুন এখানে আমি 11 বছর ইমামতি করলাম, 11 বছর 6 মাস ইমামতি করছি, দরজা বাঙ্গিলা ও বলা মেঘদের তুফানদের ফার বা আঠা লাগের গেলাম মনো ইয়া তার ভাই তেল পানি ফরিয়া দিন নাথ বুথ খাতাইয়া দিয়া আইলাম। আইতে সময় আমার হইলে দাক্কা হুজুর বাদর দিন লাগাল ভাই মু ই বাদর দিন কাল কিয়ামতের আগ পর্যন্ত আর ঘুরিয়া আইন না। আর আজ আমি মাথায় কিছু ইমাম সাহেব এখন খারাপ হয়েছে, গুছা করছে না আমার, কেন গুছা করতে? আমি তো কিছু ইমাম অকলের কথা কইছি, সারার কথা কইছি না। ইমাম অকলের কষ্ট আমি জানি, আমিও তো ইমামতি করিয়া বড় বড় হয়েছি। ও রকম খরণ ইমাম অকলের নির্যাতন। বেটা তার চাচার জনজাত দেখতে পারে না মহল্লার বিয়া থুইয়া, বেটা তার মামুর জনজাত দেখতে পারে না মহল্লার বিয়া থুইয়া। কেন? বিয়ার থাকি তার চাচার জনজাত থাকি বিয়া বড় হয়ে গেছে আমসায়ার, অথচ ইমামতির লিস্ট বিয়া নামক কোনো অপশনও নাই, এমনকি জুম্মার নামাজ পর্যন্ত নাই ইমামত। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে মাইন্ড পরিবর্তন করুক, কমন সেন্স বানাক ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় কেন আপনারা এলাকার লাগি আমার মৌলানা ইলিয়াসুর রহমান সাহেব গত বছর আমার দাওয়াত দিচ্ছেন, এবারও দাওয়াত দিচ্ছেন। মাদ্রাসা পরিবর্তন হয় না এখানে, ছাত্রদের কুয়া খানো ফরুক কুয়া হরুতা ফুরিন যেটা ফুরিনটা আমরা ইন্ডাস্ট্রি, বলিতে আমরা ফ্যাক্টরি, আমার বলিতে হয়তো গুছা হন জি না ইতার লাগি না, মানু করার ফ্যাক্টরি ইটা। আল্লাহ তারার এই পর্যন্ত ক্ষমতা দিছে, তারারে একজন বইনে আর একটা হরুতা ফেটো লইয়া 10 মাস 10 দিন কষ্ট করতে পারে। এর লাগে ও তার ফেট ওটা যদি বালা হয়, ও তার চরিত্র বালা হয়, ও তার আখলাক বালা হয়, ও তার বনিন তিলাওয়াত করনেওয়ালা হই, নামাজি হই, তাই তার গর্ব তাকিয়া আল্লাহ বাসান্দি সাহর মতো মানু দিবা, রঙ্গাউটির মতো মানু দিবা, সাহেব টিবলা ফুলতরির মতো মানু দিবা, শাহবাদর শেখ ফরিদ সাহর মতো এক পার্স আল্লাহ জমিনও দিব। হো আল্লাহ আমিন। লাগি বনিন তারে নামাজি আমলি তিলাওয়াত করনেওয়ালা ফর্দাওয়ালা বানাইমু ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। প্রত্যেকজন মানুষে মাদ্রাসার প্রতি খেয়াল করবা, মাদ্রাসার উস্তাদকর প্রতি খেয়াল রাখবা, ছাত্র মহব্বতর যে গুণ থাকবা, ও তার লাগি মায়ার মহব্বতার ভালোবাসা লাগাইবা। ও অকসুন কইয়া আমি আমার বক্তব্য শেষ করিয়া আমি সে আপনার কাছ থেকে যেতাম গিয়া। এর আগে সামান্য আমি আপনার কাছে সোয়াল করবো, শুধু মাদ্রাসার অন্য নয়া দেখিয়া কুটা তোলা হয়েছে, কোনো RCC মানে সিস্টেম হোস্টেল সিস্টেম করা হইতো। এর লাগিলা কোনো বাই আসেননি, ও কুটাও পাত্তর বালি সিমেন্ট লাগবো না, রড লাগবো, একটা কুটার খরচ দেনাওয়ালা ইলা কোনো বাই কেন আসেননি, একটা কুটার খরচ দেনাওয়ালা কোনো বাই কেন আসেননি। দেখি আর তুলো সাইড যদি একটা কুটা দেন সৎকায় জারিয়া কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবো, অন্য মাদ্রাসা থাকবো, আপনার কবর হুতি রইবা গিয়া ঘুমাইবা, হরুতায় অন্য ফরিবা, আপনার অন্য ফোড়ার আওয়াজও কিনা আপনার কবর পর্যন্ত যাই অধিকার করবায় বলে আমার এই কবর আইয়া জন্নতীয় তো খুশবু হলা এখানে, ও তো খানসার মিঠাই মশা এখানে, ফরিস্তা হলে জবাব দিবা তোমার এখান মাদ্রাসা বানাইয়া তুই আসলে অন্য হরুতায় ফরিতরা আল্লাহ একটা কি তোমারে ফাটাইয়া দিতরা। হোক সুবহানাল্লাহ, জোরে করি কই সুবহানাল্লাহ। আসল নিলা কোনো বাই এক কুটার খরচ দিতে পারেন না, দেখি আর তুমি 1000 টাকা আল্লাহ আজকে মাদ্রাসা খানো দিবাই বলে হুজুর আমার তরফ থেকে মাদ্রাসা খানে 1000 টাকা দিব। আসেনি কোনো বাই দেখি আর তুলো চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমারও হযরতর নাম কিটা? নুরুল হক লস্কর সাহেব 1000 টাকা। না রে তাকবীর। জনাব নুরুল হক লস্কর সাহেব 1000 টাকা। জনাব নুরুল হক লস্কর সাহেব 1000 টাকা। 2 নম্বরে 1000 টাকা খেয়ে পারবাই দেখি আর তুলো সাইড। 2 নম্বরে সামনে বেজান পাইয়ে না, সাল্লাহ আসতে দেও, নবীর বাগান খানো দেও না। নবী যে ফরমায় না সাদাকাতু তারুদ্দুল বালা ও তাদিদুল উম লাউ কানা ফাসিকুন। সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াত বাড়াইয়া দিন। আসুননি কোনো ভাই 2 নম্বরে 1000 টাকা দিতে দেখি আর তুলো সাইড। 2 নম্বরে আমার খুব কষ্ট, আমি কয়দিন থেকে খুব বেশি বেমার, ডাক্তার দেখাইতে মানে আটু এগুলো ইয়া বইতাম পারি না, নমাজও পড়তাম পারি না, বহুত কষ্ট।
ওথা লইয়া প্রোগ্রাম চলে না মিস করলে তো উপায় নাই খাইছো এক জায়গায় 1.5 ঘন্টা কি অপেক্ষা করে ঘুরিয়ে গাইল ফিরিতে হরছে না আর যাইলে যদি যাই না তে গাইল হরব গাইল হতো না ওই ল্যাংরা অবস্থায় প্রোগ্রাম করা লাগে আমার কষ্ট হল না বইতে এর লাগে আসেননি কোনো বাইতে কি হাত তুলো চাই 2 নম্বরে সামনে থাকি ভাইয়া লুটো না মা কবর তুই আইসেন বাপ কবর তুই আইসেন আল্লাহ আসতে আমার উৎসাবে 1000 দিবা মা আসেননি মারা গেছেন আমার ভাইয়ের নাম কিতা রহিমউদ্দিন না আরে তাকবীর জনাব রহিমউদ্দিন ভাই 1000 টাকা জনাব রহিমউদ্দিন ভাই 1000 টাকা দিন ইসলাম আল্লাহ আমার ভাই আম্মা জানার কবরের জন্য তোর বাগান বানিয়ে দেব কই আল্লাহুম্মা আমিন 3 নম্বরে কোনো ভাই আসুন 1000 টাকা দিবা উবাও না রে ভাইয়ান সামনে বেজান যুবক হল আসো আল্লাহ আসতে দেও বহুত লাইনে তো টাকা খরচ করতে পারো গিয়া আল্লাহ রাস্তা দেও না ওখানে আল্লাহ কবুল করুক ওর উসিলা হয়তো কিয়ামতের দিন জন্নত যাইতে পারবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আল্লাহর কাছে যদি পছন্দ হয় উম্মতের এক আমল ওখানে আল্লাহ কবুল করিয়া এর উসিলা উম্মতরে মাফ করিয়া দেন হোক সুবহানাল্লাহ আসেননি কোনো ভাই 3 নম্বরে 1000 কোটি টাকা মাদ্রাসা হানো দিতায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলে কোনো ভাই 3 নম্বরে 1000 টাকা দিতায় মুনাসরা বস্তি মুসলমান আল্লাহ রাস্তা দেও আল্লাহ বিপদ আপদ ধরাইয়া নিব আল্লাহ বিপদ আপদ ধরাইয়া নিব হায়াত বাড়াইয়া দিব ইমানের সহিত জমিন থেকে বিদায় দিব দেও আল্লাহর নবীর বাগান খানে 1000 কোটি খা মাশাআল্লাহ খেয়ে আইসো জেলা পরিষদ না প্রেসিডেন্ট জিপি প্রেসিডেন্ট দলর প্রেসিডেন্ট মাশাআল্লাহ বইবার দেখা তো বইবার দেখা বইবার দেখা তো শেয়ার আছেন বইবার দেখা তো মাশাআল্লাহ বালা আছে ইয়ং মানুষ হারি মারামারি কম করিও করতে করতে হল মারামারি শুরু দিছে বউ আর ভাই আইসেন বকুয়া আও না ভিতরে দিও সান্দা দেওয়া লাগছে না ভিতরে দিও কোনো অসুবিধা নেই আমি দোয়া করিল আমি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই নি কোনো ভাই আল্লাহ সারা মানুষ ধইব খালি ইয়া বইলাই 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা নাই নি রে ভাই না তো লও না তা বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া লও না পকেটে আথরাও দে তো করি ভালো নগদ আমরা রে দেও ও হেরে দি দোয়া করতাম বা লো একজন উবাও একজন মেসাব বেটা উবাও না যা ভালো নগদ দিল বুধ হইয়া নগদ দেও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইসলাম ইনশাআল্লাহ তোর ভাই কত হইছে ইয়া আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই দোয়া হইব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুস্থ হল বুজুর্গ হল কড়া ভাষায় কিছু মাতিছি বেজার হইও না আর আমিও বেমারি মানুষ হিসাবে সময় কম দিয়ে যে লম্বা টাইম দিয়ে এর বাদেও যা পারছে সময় দিছি আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করবো ওয়া আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার পক্ষ থেকে গুণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়্যিদুল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম, সব গুনার উপরে শর্মিন্দাইয়া তোমার কাছে বুঝিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারিও না। আল্লাহ আমরা গুনার কারণে অভাব নটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইও না। আল্লাহ আয় মৌলায় কারীম, আয় আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া আল্লাহ। যারা জমিন আসন হায়াতে তৈয়বা সেহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আমরার মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফিরদাউসে তাআল্লুক লাগাইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হৌর হরি তাকিল ইয়া যত আমতানোর খানদানোর যত জিন্দা মুর্দা হলাসন প্রত্যেকরে আপনি মাফ ফরমাও। মুর্দেগান হল কবর আপনি রহমতের জলি বরসাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ এই এলাকার তাকি সমস্ত বদ্দিনীরা আপনি দূর করিয়া এই এলাকার মধ্যে দিনদারিরা আপনি প্রতিষ্ঠিত করিয়া দেও। আল্লাহ এই মুদরসারে কবুল ফরমাও, ই মুদরসার মুতাআল্লিমিন মুআল্লিমিন করে কবুল ফরমাও। আল্লাহ এই মুদরসার যত জরুরিয়াত হল আছে আল্লাহ तमाम জরুরিয়াতে আপনার কুদরতের খাইব থেকে পুরা করিয়া দিও। আয় মৌলায় কারীম, আয় আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত জাত রুগী হলা সন্ধ্যে দয়াল तमाम বেমারি হল বেমারটা আপনি শিফা করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া আল্লাহ আমার ভাই মা সারিয়া বাবা সারিয়া বিবি চাওলা দখল সারিয়া বিদেশের জমিনে গেছেন। আল্লাহ ইতারে হালাল দিয়া মালামাল ফরমাও, হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ জমিন খানের তৌফিক দান ফরমাও। আয় মৌলায় কারীম, আল্লাহ বিদেশের জমিনে ইতারে হর নমনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া রাখি। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ ইতা বারবার আমরার কাছে দুয়ার দরখাস্ত করেন যে দয়াল যত মানুষে আমরা দুয়ার দরখাস্ত করেন আল্লাহ ইতার প্রত্যেকের দিলের জাজ মুকাসিদ রে পুরা করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, নবীদের কলিমা পড়নেওয়ালা জিন্দা মুর্দা উম্মত রে আপনি মাফ ফরমাও। আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও। আল্লাহ तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিব মারাকিজের হেফাজত ফরমাও। উলামায়ে কেরাম হলর জান মাল ইজ্জত আবুর হেফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও। আল্লাহ আসামের জমিনকে শান্তির জমিন বানাও। আল্লাহ ভারতবর্ষের সমস্ত ওয়াকফ সম্পত্তির হেফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমার ইলিয়াস সাহেব আম্মা জান মারা গেছেন যে দয়াল আল্লাহ তার মার কবরতে জান্নাতের বাগান আপনি বানাইয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আরো যত ভাই তেখে হোসেন মা নাই হোসেন বাবা নাই আত্মীয়জন নাই আল্লাহ প্রত্যেকের মধ্যে গান হল কবরতে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। আয় মৌলায় কারীম, আয় আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দিরের মধ্যে হুসাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুগিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো হুসাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া রাহমান।